উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বারাসাত পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাদু ইটখোলায় প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিনের এই রক্তদান শিবিরে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। পাশাপাশি প্রায় ৫০ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদানও করেন উক্ত শিবিরে। এদিনের এই অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বাদু অঞ্চলের মানুষকে রক্তদানে উৎসাহিত করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক, বারাসাত পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর বিবর্তন সাহা, বারাসাত হাসপাতালের সুপার ডক্টর সুব্রত মণ্ডল, তৃণমূল নেতা তাপস দাশগুপ্ত, নন্দিতা ভৌমিক সহ এলাকার বিশিষ্টরা। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকলের কাছ থেকে জোরে করতালি আমরা আশা করব প্রত্যেকের কাছ থেকে। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনায় অরুণ ভৌমিক মহাশয়, বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক মহাশয়, উনি কবিতা চম্পক দাস মহাশয় প্রদীপ প্রজ্বলনে একটা জোরে করতালি আমরা আশা করব। নন্দিতা ভৌমিক ম্যাডাম উপস্থিত রয়েছেন। আমাদের তপন আমাদের মাঝে উপস্থিত আমাদের অরুণ ভৌমিক মহাশয় হুইল চেয়ার উপহার হিসাবে তাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সঞ্জয় বাবু ওয়ার্ডের বাসিন্দা ২১ নম্বর ওয়ার্ড একটা জোরে করতালি আমরা আশা করব প্রত্যেকের কাছ থেকে। মানবিকতার জয় হোক। স্বামী বিবেকানন্দের আজকে এখানে ২১ নম্বর ওয়ার্ডে হচ্ছে বা ডাক্তারবাবু বিবর্তন শাহ তিনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর। আমরা প্রত্যেকটি ওয়ার্ডেও সংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু এই ধরনের অনুষ্ঠান করে থাকি বা কোথাও কোথাও এই ধরনের হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা হয়। আর এখানে তো তিনি নিজেই ডাক্তার, তাই প্রয়োজনীয়তাটা আরও তিনি বেশি অনুধাবন করছেন। তা সেটা খালি হুইল চেয়ার কেন, এই ডক্টরস হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বা তার নিজস্ব, যেহেতু তিনি ডাক্তার, তার ব্যক্তিগত উদ্যোগে আরও অনেক দুস্থ মানুষ আরও নানান রকমের সুযোগ সুবিধা পেতে পারেন ওনার হাত ধরে আরও ২ বছর। আমি একটু আগে মাইকেই বক্তব্য বলতে বলছিলাম যে আগের বাদু অঞ্চলও আমি দেখেছি এবং এখনো আমি দেখছি, বা যেহেতু আমি সিআইসি পিডব্লিউডি, আমি নিজেই জানি যে এখানে কিরম কিরম টাকা টেন্ডার হচ্ছে। এখানে তো আমরা সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের এমপি ল্যাডের অর্থ, পৌরসভার অর্থ, সব রকম অর্থ মিলিয়ে মিশিয়ে, বা সিএমআরও অর্থাৎ চিফ মিনিস্টারের ওখানেও যদি কেউ রাস্তাঘাটের কথা বলছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কিন্তু সেটা একটা বড় উদ্যোগ। এবং সিএমআরওর ওখানে যখন কমপ্লেন দেওয়া হয় সেখান থেকে কিন্তু অবশ্যই সেই রাস্তাকে কিন্তু দ্রুত করার জন্য সেই উদ্যোগ নেওয়া হয়। সেটা বারাসাত পৌরসভা কেন, পশ্চিমবঙ্গের ১২৭টা পৌরসভাতে সেই একই নিয়ম চালু আছে। তাই সিএমআরওর তরফ থেকে রাস্তা বা পৌরসভার আমার ফিন্যান্সের থেকে টাকা, স্টেট ফিন্যান্সের টাকা, সব অর্থ দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বিবর্তন সাহা বা ইউআরএ যারা তৃণমূল কংগ্রেস কর্মী, তাদের উদ্যোগে উন্নয়নের নিরিখে তারা কিন্তু বিগত দিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই এগিয়ে। এবং আমি এটা বলছিলাম যে এখনো আরও ২ বছর সময় আছে বিবর্তন বাবুর কাছে। উনি যদি আরও উদ্যোগ নেন এবং সেই মতন পৌরসভার নিকট তার ওয়ার্ডের প্রস্তাব পেশ করেন, সেক্ষেত্রে আরও এই ২ বছরে অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা বিবর্তন বাবুর হাত ধরে এই ২১ নম্বর ওয়ার্ডে আছে, যেটা বিগত দিনে বামপন্থীদের সময় ছিল না, একটা গ্রাম আকারে ছিল। যদিও আজকে প্রকৃতির নিয়ম অনুযায়ী এটা গ্রামাঞ্চলের মতনই পরিবেশ, এটা একদিকে ভালো, কিন্তু রাস্তাঘাট প্রয়োজন আছে।
যেগুলো বাম জামানাতে সেভাবে হতো না, কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে পরপর কিন্তু সব রাস্তাগুলি এখানে কমপ্লিট হচ্ছে। একটা লাস্ট প্রশ্ন করব, ওয়ার্ডে পিএইচ এর উদ্যোগে রক্তদান শিবির এবং এখানে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে এগিয়ে এসেছেন, যেখানে রক্ত সংকট দূর করার বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে এই ধরনের উদ্যোগ কি বলবেন? দেখুন, রক্তদান শিবির বারাসাতে এমনিতে একটা আলাদা মাত্রা রাখে। আমরা সেই 80-র দশক থেকে বারাসাতে রক্তদান শিবির বা উৎসব একটা নজর কাড়া জায়গায় আছে। পাশাপাশি ক্লাব সংগঠন, আর এটা তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং ডক্টরস ইউনিয়ন যেটা প্রগ্রেসিভ হেলথ, সেটাও কিন্তু আমাদের তৃণমূলেরই একটা ইউনিট। তাই আজকে একদিকে রক্তদান শিবিরে প্রচুর মানুষ রক্তদান করবেন, আবার ডক্টরসের উদ্যোগে যে স্বাস্থ্য শিবির, আমরা সেই স্বাস্থ্য শিবিরেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসেছেন। কেননা এর আগেও এরকম একটা প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠান 2 নম্বর ওয়ার্ডে হয়েছে, সেখানেও নানান মেডিসিন, গাইনো, অর্থোপেডিক, আই, এখানে তো আবার নতুন সংযোজন দেখলাম, ডেন্টালের একটা ব্যবস্থাও আছে ফুল সেট আপে। তাই একদিকে রক্তদান শিবির যেরকম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে, পাশাপাশি এই ডক্টরস হেলথ অ্যাসোসিয়েশনও কিন্তু বারাসাতে নেমে পড়ছে, এবং অন্যান্য জায়গাতেও তারা করবেন আমি যতদূর জানি, কিন্তু বারাসাতেও প্রতিটি ওয়ার্ডে তারা এই ধরনের হেলথ চেক আপ ক্যাম্প করছেন, যেটাতে অনেক মানুষ আছেন যারা কোনো মেডিসিন বা গাইনোকোলজি স্পেশালিস্টকে পয়সার অভাবে দেখাতে পারেন না, কিন্তু এখানে একটা অভিনব ব্যবস্থা আছে যে খালি আজকে যেখানে চেক আপ হবে এটাই নয়, এই চেক আপের পরে এখানে ডক্টরসরা এখানে যে ইউনিটের উপরেই, অর্থাৎ মেডিসিন হোক, অর্থোপেডিক হোক, যে ধরনেরই চেক আপ হোক না কেন, তারা কিন্তু পুরো সেই পেশেন্টগুলো কিন্তু ডিসকন্টিনিউ হতে দিচ্ছেন না, তারা কিন্তু এটাকে কন্টিনিউশনে রাখবেন, এবং তারা আজকে এই চেক আপ কেন্দ্র থেকে যার যা প্রবলেম সেটা কিন্তু নথিভুক্ত হচ্ছে, এবং পরবর্তীকালে যেটা আমাদের বারাসাত সদর হাসপাতাল বা আজকের দিনে মেডিকেল কলেজ, সেই কলেজে কিন্তু তার কন্টিনিউশন থাকছে, সেখানে অপারেশন হতে পারে, সেখানে কোনো গলব্লাডার অপারেশন হতে পারে, কোনো গাইনো প্রবলেমের ক্ষেত্রে অপারেশন হতে পারে, অর্থোপেডিক অপারেশন হতে পারে। মানে পুরোপুরি যারাই এই হেলথ চেক আপ কেন্দ্র থেকে যাবেন তারা কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসাটা কিন্তু বারাসাত মেডিকেল কলেজের পক্ষ থেকে এই সুপার বা ডক্টর বিবর্তন শাহ বা আরও যারা ডাক্তার বিশেষ চিকিৎসক বর্গের উদ্যোগে যে এই ইউনিট, তারা কিন্তু সেই পুরোটাই কিন্তু শেষ করবে। তাই এটা একটা ভালো দিক। আজকে রক্তদানের সাথে সাথে বারাসাতে আমরা ইদানিং লক্ষ্য করছি যে ডক্টরস হেলথ অ্যাসোসিয়েশনে কিন্তু যথেষ্ট সক্রিয়, এবং তারাও কিন্তু মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের উদ্যোগ নিয়েছেন এবং এইটাকেই সফল করবার চেষ্টা করছে। বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের নির্বাচিত পৌরপিতা ডক্টর বিবর্তন সাহার উদ্যোগে আজকে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ডক্টরদের যে সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, তার যে উত্তর 24 পরগনা শাখা ডক্টর সুব্রত মণ্ডল তার চেয়ারম্যান হিসেবে তার টিম নিয়ে আসবেন। বিশেষ কারণে আমি উপস্থিত থাকতে পারছি না। এলাকাবাসীকে শুভেচ্ছা জানাই। যারা চিকিৎসা কর্মী, যারা ডাক্তার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সকল কর্মী সক্রিয়ভাবে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য পরিশ্রম করছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং রোগীদেরকে বলবো সম্পূর্ণভাবে চিকিৎসকের উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন। পিএইচ এর সদস্যরা আপনাদের সঠিক চিকিৎসা দেবেন। আপনারা সুস্থ হয়ে উঠুন এই কামনা করি।